तुम सा गोई हरदम गोई तुम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওগো হযরত, আপনার কাছে কোন সময় সবচাইতে ভালো লাগে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ছাত্ররা রে, আমার দুইটা সময় আমার কাছে সবচাইতে প্রিয়। একটা সময় হলো সানাদুন আলী, সানাদুন আলী ও ইলম অন্বেষণ করার যার সনদটা হলো সব চাইতে ভারী, সব চাইতে উচ্চ, সব চাইতে ভালো। তার কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিল, যদি দেখছে যে এই হাদিসের রাবি অমুক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজে পায়ে দল হেঁটে হেঁটে সেই সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর বাড়িতে গিয়ে ওই সাহাবীর কাছ থেকে নিজ মুখে শুনেছে, তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এ ছাত্ররা, আমার কাছে একটা হলো সানাদুন আলী, আমার সব চাইতে ভালো, আর একটা হলো বাইতুন খালি, খালি ঘর, যেখানে কেউ থাকবে না, সেখানে শুধু আমি নিজে আব্দুল্লাহ ইবনে মুবারক থাকব, যেখানে আমি মালিকের কাছে একাকিত্ব থাকব। এবার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওগো হযরত, মানুষের একা ঘরে থাকতে ভয় লাগে, একাকিত্ব ভালো লাগে না, আপনি থাকেন, কারণটা কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ওই বাবারা শুনে রাখো, আমি যেই সময় আমি একাকিত্ব ঘরে আমি থাকি, সেই সময় আমি একা থাকি না, বরং সে কিছু সময় আমি মালিকের সাথে কথোপকথন করি। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমি কোনো কিছু সময় মালিকের কদমে সেজদা দেই, মালিকের সাথে কথোপকথন করি, কোরআন পড়ি। তার কারণ কোরআন পড়লে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা যায়। তুম সা গোই হরদম গোই তুম সাজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। বলতেছে আমি কিছু সময় মালিকের সাথে কথোপকথন করি, আবার কিছু সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকি, আবার কিছু সময় সাহাবী আজমাইনদের সাথে থাকি। এবার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওগো হযরত, আপনি যে নবীর সাথে থাকেন তার মানে কি? বলতেছে, বোকারা তোরা বুঝিস না, তার কারণ আমি যেই সময় আমার নবীর সাথে থাকি, সেই সময় আমার নবীর হাদিস পড়ে পড়ে নবীকে স্মরণ করি। আল্লাহু আকবার জোরে বলেন। আর যেই সময় সাহাবীদের সাথে নিয়ে থাকি, সেই সময় আমার সাহাবীদের জীবন আমি একা একাই আলোচনা করতে থাকি। তার কারণ সাহাবীদের মাধ্যমে নবীর মহব্বত, নবীর ভালোবাসা পাওয়া যায়। এই জন্য আমি সাহাবীদের আলোচনা আমি নিজে নিজে করি। আল্লাহু আকবার জোরে বলি। আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেই সময় গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাকের ফেরেশতার সাথে অনেক কিছু দেখেছে। দেখার পরে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, অনেক কিছু আল্লাহ পাকের পয়গম্বরকে দেখাইছেন। দেখানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন যে, পয়গম্বর, আপনি সব কিছু আল্লাহ পাকের দেখেছেন, যে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এবং কার কোন শাস্তি হবে এটাও দেখেছেন।
এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, জিবরাইল, সব দেখেছি, সব বুঝে এসেছে, কিন্তু জিবরাইল গো, আমি দেখলাম কিছু ফেরেশতারা রুকুর অবস্থায় আছে, রুকু থেকে তারা ওঠে না। কিছু ফেরেশতা দেখলাম তারা সেজদার অবস্থা আছে, সেজদা থেকে মাথা উঠায় না। কিছু ফেরেশতাদেরকে দেখলাম তারা সবেমাত্র তাহরিমা বেঁধে আছে, রুকুতেও যায় না, সেজদাতেও যায় না। ব্যাপার বুঝলাম না গো জিবরাইল, এরা এই অবস্থা আছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, যাদেরকে আপনি দেখছেন এরা রুকুর অবস্থা আছে, এরা কিয়ামত পর্যন্ত রুকুর অবস্থাতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। যাদেরকে দেখতেছেন রুকুর অবস্থা আছে, তারা রুকুতে কিয়ামত পর্যন্ত থাকবে। যাদের সেজদাতে দেখতেছেন তারা সেজদাতেই কিয়ামত পর্যন্ত থাকবে। যাদের কওমার হালতে দেখেছেন, দাঁড়ায় থাকতে দেখেছেন তাহরিমা বেদে, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, এক বিন্দু পরিমাণ তারা এদিক সেদিক হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে ইচ্ছা শক্তিও দেন নাই, ইচ্ছা শক্তি প্রকাশ করবে সেই ক্ষমতাও তাদের দেয় নাই। তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, কিয়ামত পর্যন্ত রুকুর অবস্থাতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ওই সেজদার অবস্থা, সেজদা দিতেই থাকবে, মানে সেজদার অবস্থাতেই থাকবে। সুবহানাল্লাহ। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক তাদের ইচ্ছা শক্তি দেন নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় ভয়ানক আকৃতির ফেরেশতা, সিংহায় ফু দিয়ে ফু দেওয়া অবস্থাতে দাঁড়ায় আছে। আল্লাহ পাকের হুকুম যে সময় হবে সেই সময় সিংহা ফুক দিবে। আবার আল্লাহ পাক যেই সময় বলবে ইসরাফিল রে ফু দিস না, এক সেকেন্ডও এদিক সেদিক করবে না। আল্লাহু আকবার জোরে বলে। ফেরেশতা ইসরাফিল যতদিন সিংহা ফু নিয়ে দাঁড়া আছে, আপনাকে যদি 1 ঘন্টার জন্য দাঁড়া থাকতে বলা হয়, 1 ঘন্টা, আপনার মাজার ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, আরো কত কি যে ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক না? আপনার বাথরুম চাপবে, আপনার পেশাব চাপবে, ঠিক না? কথা বলেন না কেন? আপনাকে কত কিছু, এদিকে যাইবেন সেদিকে যাইবেন, কিন্তু ফেরেশতাদের অর্ডার দেন নাই, সিংহা ফু দেওয়ার অবস্থাতেই দাঁড়ায় আছে, সেজদার অবস্থাতেই তারা পড়ে আছে, রুকুর অবস্থাতেই তারা পড়ে আছে। এই ক্ষমতা, ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতাও দেন নাই, কোনো ইচ্ছেই তাদের ভিতরে দেন, ঠিক না? যেরকম ভাবে আসমানকে আল্লাহ পাক কোনো ইচ্ছা শক্তি দেন নাই, ইচ্ছা শক্তি প্রকাশ করবে সেই ক্ষমতাও আল্লাহ পাক দেন নাই। সূর্যকেও ইচ্ছা শক্তি দেন নাই, যেথায় থেকে উদিত হইতেছে আবার সেতায় গিয়ে ডুবে যাইতেছে। চাঁদ মামা যেতায় থেকে উদিত হইতেছে আবার সেতাই তাই ডুবে যাইতেছে। তার কারণ আল্লাহ পাক তাদের কোনো ইচ্ছা শক্তি দেন নাই। গাছকে কাটতেছেন, গাছ বলতেছেন আমাকে কেটো না, আমি ব্যথা পাই, ইচ্ছা মতো গাছ আগাতে কাটতেছেন, গোড়াতে কাটতেছেন, মাথার উপরে কাটতেছেন। আপনি ইচ্ছা মতো গাছকে কাটতেছেন, গাছ কথা বলে না, কারণ গাছকে কথা বলার কোনো ইচ্ছা শক্তিও দেয় নাই, ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলে। তাদেরকে দেন নাই। গাছ কোনো কথা বলে না, পাতা টান দিয়ে ছিটতেছেন, বলতেছে না এ আমার ব্যথা লাগে রে, আমাকে টান দিস না, বলতেছে। আবার খড়ির গাছ কাটতেছেন, খড়ির গাছ ইচ্ছা মতো এখানে কাটতেছেন, এখানে ফাটতেছেন, কোনো কথা বলতেছে এ কাটো না, আমি আঘাত পাই, কোনো কথাই বলতেছে। এই জন্য দোস্ত, আবার এক শ্রেণীর মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে মাখলুককে আল্লাহ পাক
ইচ্ছা শক্তি দিছে, মাগার ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতা দেন নাই। সেটা হলো যেরকম গাভী, মোষ, ছাগল, এদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিছে, কিন্তু ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতা দেন নাই। যেমন ভাবে আপনি গাভীর দুধ দহন করতেছেন, ইচ্ছা মতো দুধ দহন করতেছেন, যদি গাভী লাথি মারে সেই জন্য দুই পাটা বেঁধে নিয়েছেন। এবার গাভীর বাচ্চাটা ডিস্টার্ব দিবে, গাভীর বাচ্চাটাকে আরেক গাছের সাথে বেঁধে রেখেছেন। এবার গাভী কান্দে আর বলে, আল্লাহ, আমাকে তুমি তাদের খেদমত করতে পাঠাইছো, ঠিক আছে, কিন্তু আল্লাহ, ওই গাছের নিকটে আমার ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য এখানে বসে আছে, দুধ খাওয়ার জন্য। ও দোস্ত, এবার যদি গাভী তার মালিককে বলে, ও মালিক, একটু দুধটা দহন করা বাদ দাও, আমার বাচ্চাটা খাবে। ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা গাভীকে আল্লাহ দেন নাই। তার কারণ যতটুকু দহন করবে ততটুকু দহন করে মালিক নিয়ে যাওয়ার পরে যা বাঁচবে তাই ওই গাভীর বাচ্চাটা পান করবে। বলতে পারবে না তোমরা আর দহন করো না, আমার বাচ্চাটা দুধ খাবে। ঠিক কিনা জোরে বলে? বলতে পারে? এই যে গরুকে নিয়ে, মোষকে নিয়ে, মোষের উপরে এত মাল উঠাইছে, মোষ বলতে পারে না যে কালকে অনেক 10 মণ 20 মণ মাল বয়ে দিছি গো মালিক, আজকে একটু কম করে আমার বোঝা, আমার উপর বোঝাটা উঠায় দেন, তার কারণ আমার কোমরে ব্যথা হইতেছে, আমার হাঁটুতে ব্যথা হইতেছে। বলতে পারে? বলতে পারে না। হাজার কষ্ট থাকলেও এই কষ্টটা প্রকাশ করার ক্ষমতা তাদেরকে দেন নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে অনেক দামি করে বানাইছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছা শক্তিও দান করেছে, ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতাও আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি আপনি যদি মন করেন যে আজকে আমি ফজরের নামাজ পড়ব, ইচ্ছা যদি থাকে আল্লাহ পাক তাকে ওই ফজরের টাইমে উঠায় দেবে, বলে বান্দারে তুই ফজর নামাজ পড়তে চাইছিলি, তোকে জাগায় দিলাম, যাও যাও তুমি মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার যদি বান্দা ইচ্ছা করে তামাম রজনীতে জেগে জেগে মালিকের কদমে সেজদা দিবে, ঠিক তেমনি ভাবে ওই বান্দা তামাম রাত জেগে জেগে মালিককে ইচ্ছা মতো সেজদা দিবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। তার কারণ ইচ্ছা শক্তি দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বান্দা তামাম রাত ইবাদত বন্দি করবে, বাধা দেওয়ার মতো কেউ নাই। গভীর রজনীতে মালিকের কদমে দুইটা সেজদা দিবি, দুই চোখ দিয়ে অজস্র পানি বের করবে যত সেজদা দিবে, যত মালিকের পেয়ারা হয়ে যাইবে তত। আল্লাহু আকবার জোরে বলে। মুহতারাম হাজিরিন, এবার আপনার ইচ্ছা শক্তি হয়েছে, রাত্রে ডিজে পার্টির সাথে সারা রাত পিকনিকের নামে গান বাজনা করেছেন, আপনার ইচ্ছা শক্তি আছে, আপনি তামাম রাত গুনাহ করেছেন, আপনার ইচ্ছা শক্তি আছে, তামাম রাত আপনি আল্লাহর নাফরমানি করেছেন, তামাম রাত বাবা মার নাফরমানি করেছেন, তামাম রাত বড় ভাই মুরব্বীদের নাফরমানি করেছেন, তাদের সাথে বেয়াদবি করেছেন। ইচ্ছা শক্তি আপনার। এবার এই ইচ্ছা শক্তি যদি আপনার ভিতরে হইতেই থাকে, জাগনা দিতেই থাকে, তাহলে আস্তে আস্তে এই ইচ্ছা শক্তির কারণে আল্লাহ পাকের জাহান্নামে আপনারা যাইতে হবে। ঠিক কিনা জোরে বলে? মুহতারাম হাজিরিন,
কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তার কারণ ইচ্ছা শক্তি দান করেছেন কে? আল্লাহ। এই ইচ্ছা শক্তির ভিতরে যদি সামান্য পরিমাণ, এক জাররা পরিমাণ যদি আল্লাহর প্রিয় হবার ইচ্ছাটা আপনার অন্তরে থাকে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এমন সময় আল্লাহর পেয়ারা আপনি হয়ে যাইবেন, দুনিয়ার কোনো কিছুই আপনার ভাল লাগবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের আকাবের হযরতদের মধ্যে আমাদের ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তামাম রাত জেগে জেগে নামাজ পড়েছে। 40টি বছর এশা রোজু দিয়ে ফজর নামাজ পড়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে 40 বছর এশা রোজু দিয়ে ফজর নামাজ পড়ছে। সবে মাত্র এশার নামাজ পড়ে আল্লাহ পাকের কদমে সেজদা দিয়েছেন। দিতে দিতে আল্লাহ পাকের ওই পরে যে আরেকটা বিধান ফজর নামাজ দান করেছে, সেই ফজর পর্যন্ত পৌঁছা দিয়েছে। এটা একদিনে হয় নাই গো বাবা, এটা আল্লাহ পাকের 1 দিন 2 দিন করতে করতে আল্লাহ পাক এই তবকা ইমামে আজমকে দান করেছে। সুবহানাল্লাহ করে বলেন। শুধু তাই নয়, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুমান ইবনে সাবিত এমন একজন ব্যক্তি ছিলেন, 2 রাকাতে পুরা কোরআন খতম করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তার কারণ হলো, কোনদিন ইশার নামাজে যেই সময় ইশার নামাজ পড়েছে, ইচ্ছা শক্তি, মালিকের ইচ্ছা শক্তি, মালিকের প্রেম তার অন্তরে বের হয়েছে। এবার বলতেছে যে, নিজেকে বলতেছে, এ ইমাম, ও ইমামে আজম, আজকে রাত্রে তুমি তোমার মালিকের কদমে সেজদা দিতে দিতে রাত কাটিয়ে দাও। এবারে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ার পরে মসজিদে একাই দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন দেখছেন যে যেহেতু ইমাম আজকে শুরু করছে, তো মনে হয় ইমাম আজকে সারা রাত নামাজ পড়বে, তামাম রাত কোরআন পড়বে। এবার মুয়াজ্জিন সাহেব বাতিটি নিভু করে দিয়ে দরজাগুলো চাপিয়ে দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মুয়াজ্জিন যেই সময় আবার ফজরের নামাজের সময় এসেছে, দেখে ইমামের জবান দিয়ে বের হইতেছে 30 পারার লাস্টের সূরা নাস তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে বলে। আমাদের আকাবের হযরতদের ইচ্ছা শক্তি ছিল এরকম। শুধু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাতে নামাজে কোরআন খতম করে নাই। সাহাবী আজমানদের মধ্যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরা কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে যদি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে নামাজের ভিতরে, সেই সময় এত স্থির থাকার কারণে, নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করার কারণে পাখিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর মাথার উপরে এসে বসেছে। তার কারণ পাখিরা মনে করে না এটা মানুষ। তার কারণ মানুষ যদি হয় তাহলে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে না। এবার খুঁটি মনে করে এবার পাখিরা উড়াল দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে এসে বসে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাতে পুরা কোরআন খতম করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি तमाम রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছেন। তার তবকাটা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে দোস্ত, একটা রজনীতেও তার বালিশে মাথা দিতে পারে নাই। ছাদে গিয়ে গিয়ে দৈনন্দিন আল্লাহর কদমে সেজদা দিত। ছাদে গিয়ে গিয়ে
মালিকের কোরআন শরীফের মাধ্যমে মালিকের সাথে কথোপকথন করত। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওগো হযরত, আপনার কাছে কোন সময় সবচাইতে ভালো লাগে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ছাত্ররা রে, আমার দুইটা সময় আমার কাছে সবচাইতে প্রিয়। একটা সময় হলো সানাদুন আলী, সানাদুন আলী, ও ইলম অন্বেষণ করার যার সনদটা হলো সব চাইতে ভারী, সব চাইতে উচ্চ, সব চাইতে ভালো। তার কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিল, যদি দেখছে যে এই হাদিসের রাবি অমুক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজে পায়ে দল হেঁটে হেঁটে সেই সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর বাড়িতে গিয়ে ওই সাহাবীর কাছ থেকে নিজ মুখে শুনেছে। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই ছাত্ররা রে, এ ছাত্ররা, আমার কাছে একটা হলো সানাদুন আলী, আমার সব চাইতে ভালো, আর একটা হলো বাইতুন খালি, খালি ঘর, যেখানে কেউ থাকবে না, সেখানে শুধু আমি নিজে আব্দুল্লাহ ইবনে মুবারক থাকব, যেখানে আমি মালিকের কাছে একাকিত্ব থাকব। এবার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওগো হযরত, মানুষের একা ঘরে থাকতে ভয় লাগে, একাকিত্ব ভালো লাগে না, আপনি থাকেন, কারণটা কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, ওই বাবারা শুনে রাখো, আমি যেই সময় আমি একাকিত্ব ঘরে আমি থাকি, সেই সময় আমি একা থাকি না, বরং সে কিছু সময় আমি মালিকের সাথে কথোপকথন করি। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমি কোনো কিছু সময় মালিকের কদমে সেজদা দেই, মালিকের সাথে কথোপকথন করি, কোরআন পড়ি। তার কারণ কোরআন পড়লে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা যায়। তুম সা গুই হরদম গুই, তুম সাজ नहीं है, बाती तो है हरदम, मगर आवाज नहीं है, बाती तो है हरदम, मगर आवाज नहीं है। বলতেছে আমি কিছু সময় মালিকের সাথে কথোপকথন করি, আবার কিছু সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকি, আবার কিছু সময় সাহাবী আজমাইনদের সাথে থাকি। এবার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওগো হযরত, আপনি যে নবীর সাথে থাকেন তার মানে কি? বলতেছে, বোকারা তোরা বুঝিস না, তার কারণ আমি যেই সময় আমার নবীর সাথে থাকি, সেই সময় আমার নবীর হাদিস পড়ে পড়ে নবীকে স্মরণ করি। আল্লাহু আকবার জোরে বলেন। আর যেই সময় সাহাবীদের সাথে নিয়ে থাকি, সেই সময় আমার সাহাবীদের জীবন আমি একা একাই আলোচনা করতে থাকি। তার কারণ সাহাবীদের মাধ্যমে নবীর মহব্বত, নবীর ভালোবাসা পাওয়া যায়। এই জন্য আমি সাহাবীদের আলোচনা আমি নিজে নিজে করি। আল্লাহু আকবার জোরে বলি। এবার যদি আপনাকে খালি ঘর যদি দেওয়া হয়, হয়তো বা মোবাইল নিয়ে বসবেন, নয়তো বা 10 জন বন্ধুকে নিয়ে আড্ডা মারবেন, নয়তো বা কোনো খারাপ জিনিসে আসক্ত হয়ে যাইবেন, হয়তো বা খারাপ জিনিসে আসক্ত হবেন না। এর মধ্যে কেউ কেউ আছে 10 জন বন্ধু 5 জন বন্ধু নিয়ে এসে আড্ডা, তামাশা, তাস অথবা জুয়া অথবা দুনিয়ার কোনো কাজের সাথে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কোনো যুবক মনে করে না যে হাই রে, আজকে বাড়িতে কেউ নাই, ইচ্ছা অনুযায়ী মনের ইচ্ছা মতো মালিকের কদমে সেজদা দেই। অদস্ত যদি কোনোদিন আপনার মন চায়, মনে রাখেন, সেই সময় আপনি মনে রাখেন আপনি আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলে। কোনোদিন মনে করেন
জিন্দেগি তো না। বলতেছে দোস্ত কেউ নাই রে বাড়িতে, 5 জনকে ডাকছে, এবার নিশাদ্রব্যের মধ্যে হয়তো শামিল হয়ে গেছে, অথবা তাস, অথবা যে কোনো একটা গুনার ভিতরে শামিল হয়ে গেছে। যুবক বলে না যে যেহেতু বাড়ি খালি আছে, মালিকের কাছে একটু জোরে জোরে কান্নাকাটি করি, মালিকের কদমে এটা বেরছি, নম্বর 2টা সেজদা দেই। এটা কোনো যুবক বা আমরা করি না, ঠিক কি না? খালি বাড়ি পাইলে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। হ্যাঁ, এবার আমরা সুন্দর জিনিস যাচাই করি না। সানাতুনা আলী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার এটা মাথার ভিতরে সব সময় কাজ করেছে যে কোনটা সবচাইতে মর্যাদাশীল উচ্চ মাকাম, সেগুলো তালাশ করেছে। এটা সবচাইতে ভালো, এর হাক মানে মুসান্নিফ ভালো, এর রাবি ভালো, এটাকে ধরবো, এর রাবি ভালো না, এটাকে গ্রহণ করবো না। আমরা তো ওগুলো যাচাই করি না। আমরা যদি বই হয় এটা কার বই এটা দেখি না, পড়ে পড়ে নিজের ঈমানকে নষ্ট করে দিই, ঠিক কিনা জোরে বলে? দুস্থ আর বুজুর্গম, যদি ওই এক রাতেই যদি আপনি ওই এক রাতেই যদি মালিকের কদমে যদি একটা সেজদাও দেন, আর যদি হাতটা উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার জিন্দেগির সব রাত নষ্ট হয়ে গেছে। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বড় বড় বাবারা, এবার যদি আপনি বলেন আল্লাহ আমি একাকিত্ব ভাবে আছি, আল্লাহ গো তুমি মেহেরবানি করে আমার গুনাহ খাতা মাফ করিয়া দাও। ওগো আল্লাহ আমাকে তো চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে, মেহেরবানি করে কামেলে ঈমান না হওয়া পর্যন্ত তুমি কবরে ডাক দিবা না। এরকম খেয়াল আসে না? দোয়া তো করতেই চায় না। দোয়া কি করতে চায় বলে? দোয়া তো করতেই চায় না। যুবক যারা আছে, বুড়ো বুড়ো বাবা আছে, পর্দার আড়ালের মা বোনের যারা আছে, দোয়া কি ফজিলত জানেন? দোয়া এমন একটা জিনিস যেটা আকাবের হযরতদের এটা বৈশিষ্ট্য ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের এটা বৈশিষ্ট্য ছিল দোয়া। এটা দোয়ার জন্য বসে গেছে যে এনি টাইম, দোয়ার জন্য নফল রোজাও ভেঙে ফেলে দিয়েছে। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? জিন্দেগিতে তো নাম শুনেন নাই। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি খ্রিস্ট ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, খ্রিস্ট বাবা মার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন ইমামে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। আমাদের তো সৌভাগ্য যে আমরা মুসলমানের ঔরসে, হ্যাঁ মুমিনের ঔরসে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান, আমরা তার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দাদা পীর ছিলেন ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি তার বাবাও ছিল খ্রিস্টান, তার মাও ছিল খ্রিস্টান, বাবা মা দুইজনই খ্রিস্টান। এবার মারুফ রহমতুল্লাহ আলাইহি ছোট, এবার মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি তার বাবা মা তার জন্য একজন শিক্ষক নিয়োগ করেছে। শিক্ষক হলো, এবার বলতেছে ঈসা মারিয়ম রূহুল্লাহ। এই মারুফ কারকি তুমি শুরু করো ঈসা মারিয়ম রূহুল্লাহ, এইটা তাকে শেখানো হইতেছে। কিন্তু ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি তার জবান দিয়ে শুধু ঈসা মারিয়ম রূহুল্লাহ বের হইতেছে না, তার জবান দিয়ে আল্লাহ পাক আহাদ আহাদ বের করতেছে। আল্লাহু আকবার জোরে বলে, বলতেছে আহাদ আহাদ। এবার খ্রিস্ট শিক্ষক বলতেছেন, তার বাবা মাকে বলতেছেন আপনার সন্তানকে আমি লেখাপড়া করাইতে পারবো না, তার কারণ সে ঈসা মারিয়ম রূহুল্লাহ বলে না, তার জবান দা খালি আহাদ আহাদ বের হয়। তাই ঈসা মারিয়ম রূহুল্লাহকে এটা স্বীকারোক্তি দিতেই চায় না, আমাকে তার পড়ানোর সুযোগ আর হবে না। এবার খ্রিস্ট শিক্ষক চলে গেছে,
পিতা মাতা ডাক দিয়ে বলতেছে এই ব্যাপার কি, তুমি আহাত আহাত বলো। বলে আমি তো বলি না, মালিক আমার কদম আমার জবান দ্বারা আহাত আহাত শব্দ বের করে দেয়। এবার বলার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাইকে জবরদস্তি করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে যাও, তোমার মতো সন্তানের আমার প্রয়োজন নাই। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মালিকের কদমে সেজদা দিতে দিতে, মালিকের কদমে এত সেজদা দিয়েছে, মালিকের এত ইবাদত বন্দেগি করেছে, করতে করতে আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে আল্লাহ পাক তাকে বানায় দিয়েছে। শ্রেষ্ঠ ওলি ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই। এই যে ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই যেই সময় দেখছে ঘটনাক্রমে রাস্তাতে চলতেছে, চলার প্রতিমধ্যেই একজন ব্যক্তি পানি বিক্রি করতেছে। আপনারা তো এগুলো দেখেন নাই, একসময় পানিও বিক্রি হয়েছে ইন্ডিয়াতে। সেই সময় পানি বিক্রি করতেছে। পানি বিক্রি করার সময় ওই পানি বিক্রি করার কলসে লেখা আছে, जो इस बर्तन से पानी पिएगा अल्लाह पाक उस पर रहम करेगा। सुभान अल्लाह जोरे बोले। বলতেছে যে ব্যক্তি এই কলস থেকে পানি পান করবে আল্লাহ পাক তার উপর আল্লাহ পাক রহমত নাজিল করবে। সুবহান আল্লাহ জোরে বলে। এবার ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই যেই সময় দেখছে ওখানে লেখা আছে जो इस बर्तन से पानी पिएगा अल्लाह उस पर रहम करेगा। যে দেখছে ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই দৌড়ে এসে ওই ব্যক্তির কাছে এসে বলতেছে, ও ভাই, আপনি আমাকে 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানি ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই কিনে নিয়েছে 1 আনা দ্বারা। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ আলাই 1 আনা দ্বারা পানি কিনে নিয়েছে। এবার যেই সময় খাবে মুরিদেরা জিজ্ঞাসা করতেছে, ওগো হযরত, আপনি তো নফল রোজা রাখছেন, আপনি কেমন করে রোজা ভাঙবেন? এবার ডাক দিয়ে বলতেছে যে হে ভাইরা আমার কাছে নফল রোজার চাইতে এই যে দেখতেছো দোয়াটা, এটা সব চাইতে দামি। আমি নফল রোজা আজ না হয় কাল করতে পারবো, কিন্তু এই ব্যক্তি যদি এখান থেকে চলে যায় আমি আর জিন্দগি তো এই দোয়া পাবো না। তার কারণ আমার হায়াতের সমস্ত আমল বরবাদ হয়ে যাইতে পারে, হায়াতের সমস্ত দোয়া বরবাদ হয়ে যাইতে পারে। আল্লাহ চাহে তো এই পানি বিক্রি করনেওয়ালার পানি খাওয়ার বদৌলতে যে দোয়াটা পাইলাম, এই দর বদৌলতে আল্লাহ পাক হাসরের ময়দানে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। আল্লাহ পাক হয়তো এই দর কারণে তার জান্নাত আমাকে দান করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলে। ইমাম মারুফ কারকি রহমতুল্লাহ এত বড় জবরদস্তি একজন পীর সাহেব ছিলেন, বলো ওলি লোক ছিলেন। পানি কি এত গুরুত্ব দিয়েছে, দোয়া কি এত গুরুত্ব দিয়েছে। পানি সবেমাত্র নফল রোজা ভেঙে দিয়েছে, কিন্তু দোয়ার গুরুত্ব দিয়েছে। কিন্তু আমি আপনি দোয়ার তোর গুরুত্ব দূরের কথা, এই আশপাশে মনে করেন নাই। দোয়া করতে হলে চুপি চুপি হয় চলে যাই, অথবা দোয়াতে শরীক হয়ে অন্য একটা উদ্দেশ্য থাকে। যেমন এই সময় মানুষ অল্প, দেখবেন পোলা দেওয়ার সময় অনেক লোক এখানে সমাগম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দোস্ত আপনার তো এক মনোজাতি আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। একটা মনোজাত আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এ মাদেরকে বলতে চাই, মা আপনিও দোয়া করেন আপনার সন্তানের জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ছোটবেলা অন্ধ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা অন্ধ ছিল। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আম্মা জান দোয়া করতেছে, আল্লাহ আমার ইতিম সন্তানকে তুমি অন্ধ বানাইছো, ওগো মালিক তোমার কদমে সেজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে তুমি
যার চক্ষু ফিরে আনা দিবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার কদম থেকে আমি মাথা উঠাইব না। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আল্লাহ পাকের কদমে সিজদা দিয়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার সন্তানের চক্ষু আয় আল্লাহ ভালো করে দেন, ইতিম সন্তান আমার, আয় আল্লাহ তার চোখের দৃষ্টিকে পরিপূর্ণ ভালো করিয়া দেন, না দিলে আমি মাথা উঠাইব না। আল্লাহর কসম খেয়ে বলি দোয়াটা এরম কারেন্ট পিকআপ কবুল করেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া খানা কবুল করতে দেরি করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান সিজদা থেকে ওঠার পরেই দেখে যে তার সন্তান এদিক সেদিক যাইতেছে, এদিক সেদিক গিয়ে খেলাধুলা করতেছে। তার কারণ হলো আল্লাহ পাক তার সন্তানের চোখের দৃষ্টিটা ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তার কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো চোখের এই এতগুলো আলোতেও আমরা দেখতে পাই না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছে, হাদিস লিখেছে। তার কারণ হলো তার চক্ষুটা শুধু জন্মের সূত্রে চোখ নয়, এটা মায়ের দেওয়া চোখ। এই চোখের এই মায়ের দেওয়ার কারণে আল্লাহ পাক এমন চোখ দান করেছে মরণের আগ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চশমা লাগে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে মায়ের কাছ থেকে দোয়া নিয়েন। বাবা মা কার কার বেঁচে আছে তারা গনিমত মনে করে দোয়া নিবেন, বদ দোয়া নিবেন না। দোয়া করলেও যেরকম ভাবে মালিক কবুল করে, বদ দোয়া করলেও আল্লাহ পাক সেরকম কারেন্ট পিকআপ কবুল করে। জুরাইশ নামক একজন আল্লাহর ওলি ছিলেন। লাশ কথা আমাদের হযরত এখানে এসে গেছে, লাশ কথা শুনে। হযরত জুরাইশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জামানার সবচাইতে বড় আবেদ ছিলেন জুরাইশ। জঙ্গলে ইবাদত বন্দেগি করতেন, একটা ছাপরি ঘর বানাইছেন, ভিতরে ইবাদত বন্দেগি করেন। ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহ পাকের কাছে এত পেয়ারা হয়ে গেছে, এলাকার মানুষের কাছে এত পেয়ারা হয়ে গেছে। তার কারণ এলাকার ভিতরে যদি কেউ একটা মুরগি জবাই করে, সেই মুরগির এক অংশটা জুরাইশকে দিয়ে আসতো। এলাকার ভিতরে যদি কোনো গাছের যদি ফল হইতো, প্রথম ফল জুরাইশকে দিয়ে আসতো। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আবেদ ছিলেন। ইবাদত বন্দি করতেছে তার ঘরের ভিতরে, জঙ্গলের ভিতরে ইবাদত বন্দি করতে করতে হঠাৎ করে একদিন তার আম্মা জান এসে গেছে। এসে বলতেছেন, বাবা জুরাইশ, আমি এসেছি তোমার সাথে কথা বলার জন্য। এবার জুরাইশ রহমতুল্লাহ আলাইহি নামাজের অবস্থায় ছিলেন। এবার বলতেছে, সলাতি ওয়া উম্মি, আমি নামাজ পড়তেছি, আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব। একবার দুইবার মা ডেকে চলে গেছে। প্রথম দিন চলে গেছে, আবার দ্বিতীয় দিন এসে বলতেছেন, বাবা জুরাইশ রে, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। প্রথম দিনের ন্যায় এবার জুরাইশ বলতেছে, সলাতি ওয়া উম্মি, আমি নামাজ পড়বো না আমার মায়ের সাথে সাক্ষাৎ করব। নামাজকে অগ্রাধিকার দিয়েছে জুরাইশ। তৃতীয় দিন আবার জুরাইশ এসেছে, জুরাইশের আম্মা জান এসেছে। এসে বলতেছেন, বাবা জুরাইশ রে, আমার ডাকটা শোন, তোর চেহারাটা আমি দেখি রে বাবা, তুই আমার চেহারাটা দেখ। এবার এই দিনও বলতেছে সলাতি ওয়া উম্মি, সেই দিনও জুরাইশের কথা, তার মানে তার মায়ের কথা সে শুনে নাই। এবার মায়ের জবান দ্বারা বদদুয়া বের হয়ে গেছে, এ জুরাইশ রে, তুই তোর মায়ের চেহারা দেখলি না, তুই বেশ্যার চেহারা তোকে দেখতে হবে। যে মা দোয়া করছে তো আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়েছে।
ঘটনাক্রমে এলাকার ভিতরে একটা জারক সন্তানের আবির্ভাব হয়েছে, জারক সন্তান জন্মগ্রহণ করেছে। এলাকার মানুষেরা ধরে বলতেছেন, এই মেয়ে তোর এই সন্তানের বাবাকে বল। এবার ওই মেয়ে বলতেছে, এই সন্তানের বাবা হলো অমুক, ওই যে জঙ্গলে থাকে জুরাইশ, তাই হলো বাবা। এইটা যেই সময় বলছে, সেই সময় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বলতেছে, হাই রে, একে না আবেদ মনে করতাম, পীর সাহেব মনে করতাম, একে না আমরা ভালো মনে করতাম, এদিকে তলে তলে বাচ্চা ফুটাইছে। এলাকার মানুষ সবাই মিলে এবার জুরাইশের বাড়িতে গিয়ে হামলা করেছে, ইট পাথর মেরেছে, জুরাইশের খানকাটা ভেঙে দিয়েছে, ঘর থেকে তাকে বের করে প্রহার করেছে, তাকে মেরেছে, তার উপর আঘাত করেছে, আঘাত করার পরে ডাক দিয়ে বলতেছেন, জুরাইশ যে বলতেছে, এত ভালোবাসো তোমরা আমাকে, আজকে কেন মারতেছো? ব্যাপার বুঝলাম না, এত ভালোবাসা এত আপ্যায়ন তোমাদের কোথায় গিয়েছে? এবার এলাকার লোকজনরা বলতেছে যে বুজুর্গি করো, আবেদিগিরি করো, পীর সাহেবগিরি করো, বাচ্চা ফুটাইছো তুমি জানো না? ব্যাপার কি এটা জানো না? বলে, দেখি কোন বাচ্চা ফুটাইছে, কে আমার বাচ্চা আর কে আমার উপর এই অভিযোগ দিয়েছে। এলাকার মানুষ ওই মেয়ে সহকারে তার সন্তানকে সামনে এনেছে। এবার যেই সময় সামনে এনেছে, এবার জুরাইশ রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে বাচ্চা তোমার বাবা কে? এই কথা যেই বলছে, সেই সময় ওই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার ছোট্ট বাচ্চা বলতেছেন যে আমার বাবা হলো আনা ইবনুল ফুলানুর রাই, আমার বাবা হলো অমুক রাখাল, আমার বাবা, আমার মা তার সাথে জেনা করেছে, আমার জেনা করার কারণে তার ঔরসে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আই জুরাইশকে যে দেখতেছো, জুরাইশ হলো বলো আল্লাহর ওলি, জুরাইশ কোনো গুনাহগার না, গুনাহগার হলো অমুক রাখাল। আপনারা জুরাইশকে কোনো প্রহার করেন না, আঘাত করেন না, জুরাইশ হলো নির্দোষ। আল্লাহু আকবার, জোরে বলে। যেই সময় বলছে জুরাইশের দোষ নাই, জুরাইশ জেনা করে নাই, সেই সময় এলাকার মানুষ সবাই জুরাইশের কদমে পড়ে গেছে। দোস্তরা রে, আমি দিল থেকে বলবো, যাদের পিতামাতা বেঁচে আছে নেক দোয়া নিব ইনশাআল্লাহ। তার কারণ নেক দোয়া পিতামাতার কাছ থেকে নিবেন, বেশি বেশি বদ দোয়া নিবেন না ইনশাআল্লাহ।